বাংলাদেশে দেখলাম নারী স্বাধীনতার জন্য, নারীদের ন্যায্যতার জন্য এবং নারী নিপীড়ন, নারী নির্যাতন এইগুলার প্রতিবাদে মৈত্রী যাত্রা হচ্ছে। 5 আগস্টের পর যখনই বাংলাদেশে কোনো ধরনের কোনো সভা সমাবেশ কোনো কিছু হয়, তখনই সেটা আমাকে দ্বিতীয়বার ভাবায়। কারণ আমি যেহেতু জুলাই এবং আগস্টে দেখেছি যে মেটিকুলাস ডিজাইন করে সন্ত্রাসীরা বাংলাদেশকে দখল করে নিয়েছে, এরপর থেকে এই সন্ত্রাসীরা যখনই যা করে তখনই সেটা নিয়ে আমি দ্বিতীয়বার ভাবি। যেমন এই মৈত্রী যাত্রা, শুরুতে হয়তো সেটা সবার চোখে লাগবে যে এটা হয়তোবা খুব সাধারণ একটা ঘটনা, নারীদের নিয়ে যে এই মোল্লারা, তারপর নারীদের নিয়ে যে নারী বিদ্বেষীরা বক্তব্য দিচ্ছে, নারীদের নিয়ে হেফাজতিরা যে বক্তব্য দিচ্ছে, সেগুলোর প্রতিবাদে হয়তোবা এই নারীরা তাদের অধিকারের জন্য রাস্তায় আন্দোলন করছে, খুব স্বাভাবিক দৃষ্টিতে এটাই মনে হতে পারে। কিন্তু এইটার পিছনে যে মানে ঘুরে ফিরে সেই ইউনুসের যে মেটিকুলাস ডিজাইন আছে, এটা অনেকেই হয়তো বুঝেন না। আমি জানি না যে কেন এটা সাধারণ মানুষরা বুঝেন না। এই যে মৈত্রী যাত্রা, এইটাকে সংহতি জানিয়ে আমি দেখলাম একটা পোস্টার করেছে দৃক, এবং এই দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম। আবার এই শহীদুল আলম হচ্ছে ইউনুসের দোসর। এই ফ্যাসিস্ট ইউনুসের দোসর হচ্ছে শহীদুল আলম। সুতরাং যে মৈত্রী যাত্রায় এই ইউনুসের দোসর শহীদুল আলম সে সংহতি জানায়, সেটা ডেফিনেটলি ইউনুসের ডিজাইন করা একটা প্ল্যান হবে। কারণ আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর, সেটা কিন্তু ইউনুস ঘোষণা দিয়ে বলেছে যে চট্টগ্রাম বন্দরে নাকি সে সেরা, বিশ্বের সবচেয়ে সেরা প্রতিষ্ঠানকে এনে নামাবে। আচ্ছা, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সে যদি সংস্কার করতে চায়, সেটা তো বাংলাদেশিদের মাধ্যমেই সংস্কার করা যায়। সেখানে আমরা জানি খুব বেশি ঘুষ দেয়া নেওয়া হয়, এগুলা থামানোর জন্য সে ব্যবস্থা নিতে পারে। সেই চট্টগ্রাম বন্দরে কেন বিদেশিদের নিয়ে আসতে হবে? তার মানে শেখ হাসিনা যে বলেছিলেন বারবার যে চট্টগ্রাম কেন্দ্রিক একটা প্ল্যান হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। আমরা শুরুতে দেখেছি 5 আগস্টের পর এই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা, সে কিন্তু সেন্ট মার্টিন সংস্কারের নামে সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছে। আমি গত 4-5 মাসে আমি শুনিনি যে কেউ সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছে। আবার এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর, তার মধ্যে হচ্ছে করিডোর দিয়ে দিয়েছে। এই যে মানবিক করিডোর দিল, এই মানবিক করিডোর দেওয়ার ফলে বাংলাদেশ যে কতটা অনিরাপদ হয়ে পড়েছে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে এই বামাতি লাল বদররা কিন্তু কথা বলছে না। কেন আমি বামাতি লাল বদরদের নিয়ে কথা বলছি? কারণ আমরা গত 16 বছর দেখেছি এই বামাতি লাল বদররা কোনো একটা ইস্যু যদি বাংলাদেশে হতো, তারা সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু গত 8 মাসে এই লাল বদর বামাতিদের আমরা একটা বিষয় নিয়েও প্রতিবাদ করতে দেখিনি। আমরা তাদেরকে প্রতিবাদ করতে দেখেছি এই মৈত্রী যাত্রায়। হ্যাঁ, মৈত্রী যাত্রায় তারা প্রতিবাদ করছে, কিন্তু ঘুরে ফিরে এই মৈত্রী যাত্রাটা হচ্ছে ইউনুসের সাজানো নাটক। ইউনুস মোল্লাদের দিয়ে নারী বিদ্বেষী বক্তব্য দেয়াচ্ছে, আবার বামাতি লালদের নামিয়ে দিয়েছে রাস্তায় যাতে তারা মৈত্রী যাত্রা করে। এর আগে আমরা দেখেছি যে এই তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় কে বোতল ছুড়ে দিয়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া 2-3 দিন মোটামুটি ব্যস্ত ছিল। এখন শুরু হয়েছে মৈত্রী যাত্রা। তার মানে মৈত্রী যাত্রার আড়ালে মূল ঘটনাটা হচ্ছে তারা চাচ্ছে যে কোনো না কোনো ভাবে যাতে বাংলাদেশের মানুষ চট্টগ্রাম বন্দর করিডোর এগুলা নিয়ে কথা না বলে, সেই চট্টগ্রাম বন্দর থেকে দৃষ্টি সরানোর জন্যই এই মৈত্রী যাত্রার আয়োজন করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, নারী মুক্তির জন্য কাজ করি এবং নারী নির্যাতন, নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করি। কিন্তু তার মানে এই নয় যে আমি এই জুলাই সন্ত্রাসী লালবদরদের সাথে মিলে নারীদের মুক্তির জন্য আন্দোলন করব। সেটা তো কখনোই হতে পারে না, তাই না? এবং এই লালবদর নারীদের জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারাতে যাচ্ছে। বাংলাদেশের একটা অংশ অলরেডি
বিক্রি হয়ে গেছে। বিক্রি বলতে অলরেডি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর করিডোর দিয়ে দেয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যে নারীরা কথা বলে না, তাদেরকে নিয়ে যে মৈত্রী যাত্রা হচ্ছে, সেটার পক্ষে তো আমি কখনোই থাকবো না। সেই লাল বদরদের সাথে গিয়ে আমি কখনোই নারী মুক্তির জন্য আন্দোলন করব না।